আসসালামু আলাইকুম। এটা ছিল আমাদের কুয়াকাটা ট্যুর। কুয়াকাটা ট্যুরের যাওয়ার জন্য আমরা বাস ঠিক করেছিলাম ইউরো কোচটা হচ্ছে ইসিবি চত্বর থেকে ছিল। আমরা বাসা থেকে বের হয়ে উবারে করে ইসিবি চত্বর চলে গেলাম। সেখান থেকে বাসে উঠে গেলাম। উঠে আমরা বাসে নিয়েছিলাম আমরা এসি বিজনেস ক্লাস। এই তো আমরা দেখতে দেখতে পদ্মা সেতু ক্রস করছিলাম। এটা ছিল আমার জন্য পদ্মা সেতু ফার্স্ট টাইম। হ্যাঁ, পদ্মা সেতু দিয়ে এর আগে আমার আর যাওয়া হয়নি। এই তো দেখতে দেখতে আবার সকাল হয়ে গেল। আমরা কুয়াকাটা পৌঁছে গেলাম। আর জানালা দিয়ে তাকিয়ে দেখি কুয়াশায় হালকা হালকা কুয়াশা গ্লাসগুলো হয়ে গেছে। এই তো আমরা একদম সকাল সকাল হোটেলে চলে আসলাম। হোটেলে এন্ট্রি করব। এই তো আমরা সবাই বসেছিলাম হোটেলের শিকদার রিসর্টে ওদের লবিটা অনেক সুন্দর ছিল, অনেক গোছানো, বসার অনেক ব্যবস্থা ছিল। তো তাসাফি সব কিছু দেখানোর চেষ্টা করতেছে, কিন্তু আসলে প্রপারলি ওভাবে দেখাতে পারছিল না। তো আমরা সবাই ওয়েট করছিলাম আমাদের রুমের জন্য। আমাদের রুমটা তখন প্রিপেয়ার করা হচ্ছিল। আমরা আসলে নিয়েছিলাম 2টা কানেক্টিং রুম, যেখানে 2টা রুমেরই সেপারেট 2টা বারান্দা, 2টা ওয়াশরুম ছিল। যেহেতু আমার শাশুড়ি সহ একসাথে ছিল, আমরা টোটাল 5 জন মেম্বার গিয়েছিলাম, আমার ছেলে 2 জন। এই তো অবশেষে আমরা আমাদের রুম পেয়ে গেছি। আমার 2 ছেলে, আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি। আমরা লিফটের ভিতরে ছিলাম। এই তো আমরা চলে আসলাম আমাদের যেখানে রুম, সেখানে। তো আমরা রুমের ভিতরে এন্ট্রি নিব। ওদের রুমগুলো অনেক সুন্দর ছিল, অনেক পরিপাটি, সাজানো গোছানো। ওভারঅল হোটেলটা অনেক ভালো ছিল। আমরা ঝটপট ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম বিচে। বিচ যথারীতি সবারই পছন্দের একটা জায়গা। যদিও কুয়াকাটা বিচটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না, পানিগুলো একটু নোংরা। আর আমার বাচ্চা, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, বাচ্চারা তো কখন নামবো, ওরা খুব এক্সাইটেড হয়ে আছে, মা নামবো এরকম করছে। আর তাছাড়া একটু পর হাত পা ভিজাচ্ছিল, শামুক ঝিনুক কী জানি কুড়াচ্ছিল। হ্যাঁ, ও তো বিচে গেলেই কখন পানিতে নামবে, গড়াগড়ি খাবে, শুয়ে পড়বে। এখানে এই যে তাসানেরও অনেক পছন্দের একটা জায়গা বিচ। ওরা এদিক সেদিক হাঁটাহাঁটি করছিল, বারবার নামার জন্য রিকোয়েস্ট করছিল, বাট আমি পারমিশন না দেওয়ায় তারা নামছিল না। তো ওই যে বারবার পানি ধরতেছে করতেছে। হঠাৎ করে আবার ওর বাবার মাথায় ভূত চাপলো যে ও একটু বাইক চালাবে, যদিও বাইক চালাতে পারে না। তো যদিও লোকটা পিছনে বসে ও একটু ট্রায়াল দিচ্ছিল, এ তো চলে আসলো একটা চক্কর দিয়ে। তো অবশেষে আবার আবার আমাদের সাথে জয়েন করলো। তারপরে আর কি সবাই মিলে টুকটাক ছবি টবি তুললাম, আর বারবার হাঁটছিলাম, পা ভিজাচ্ছিলাম। ওয়েদারটাও হালকা একটু গরম ছিল, তবে বাতাস ছিল, ভালোই লাগছিল। কুয়াকাটা যাওয়ার সময় কুয়াকাটা জায়গাটা খারাপ না মোটামুটি, কিন্তু ওদের লাস্ট যাওয়ার সময় 1 ঘন্টার রাস্তা খুবই ভয়াবহ অবস্থা, মনে হচ্ছিল যে রোলার কোস্টারে উঠছি মনে হয়। সারা রাস্তাই ভালো ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে আর কি 1 ঘন্টার রাস্তা খুব খারাপ। এই তো আমার 2 ছেলের প্রতিবারই বিচে গেলে ওদের স্বভাব, ওরা ওদের নাম লিখবে। দাসাফি ওর নাম লিখছে, এই যে আবার লিখতেছে। ও বারবার এগুলাই করতে থাকে, মজা পায়। আবার ওই যে পানি এসে আবার ধুয়ে দেয়, ওইটাই ও মজা পায়। তো আমার আরেকটা পছন্দের জিনিস হচ্ছে এই যে ঢেউ যখন আসে আর পা ভিজাতে, আর এভাবে ভিডিও করে করে হাঁটতে, এটা আমার খুব ভাল লাগে এই ভিডিওটা। তাই প্রতিবারের মতো এবারও করলাম।
এই তো বাচ্চারা আবার এই যে পানিতেই খালি ঘোরাঘুরি করতেছে, বারবার নামার জন্য করছিল। চারপাশে পরিবেশটাও মোটামুটি সুন্দর ছিল, তো আরেকটু পরিপাটি হলে বিচের আশপাশগুলা ভালো হতো। এই তো আমরা বিচে ঘোরাঘুরি করে আমরা একটা ভ্যান নিয়ে চলে যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। ওদের ওখানে মেইন একটা ট্রান্সপোর্ট হচ্ছে ভ্যান। এই ভ্যানে চড়তে অবশ্য আমার খুব ভালোই লাগছে। আমরা 5 জন মিলে ভ্যানে উঠে গেলাম। এই তো আমরা ভ্যানে করে সমুদ্রের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। সমুদ্রের এক পাশে সমুদ্র ছিল আর এক পাশে আমরা ভ্যানে যাচ্ছিলাম। এভাবে সমুদ্র দেখতেও অনেক সুন্দর লাগছিল। যে যদিও তখন খুব একটা জোয়ার ছিল না, তখন ভাটার সময় ছিল, তো তারপরও ভালোই লাগছিল। তারপরে আমরা হাঁটতে হাঁটতে রিসর্টের দিকে চলে যাচ্ছিলাম। রিসর্টে চলে গিয়ে বাচ্চারা হচ্ছে পুলে নামার জন্য তা যাওয়ার আগে থেকে অনেক ছিল, মা কখন পুলে নামবো, যেহেতু বিচে নামতে দেই নেই। তো এই তো 2 ভাই মিলে গগলস পরে ওরা হচ্ছে পুলের মধ্যে ঝাপাঝাপি করতেছে। হঠাৎ করে আবার তাসাফি এই যে গগলসটা খুলতে গিয়ে গগলসটাও ছিঁড়ে গেল। হ্যাঁ, আর এদিকে সাগর আর আমার শাশুড়ি বসে জাকোজিতে বসেছিল। আমার শাশুড়িও খুব মজা পেয়েছে। এদিকে তাসাফি তো ওরা কেউই সাঁতার পারে না, বাট ওরা মানে মজা করছিল। এই তো আমরা সুইমিং পুল থেকে উঠে ফ্রেশ হয়ে আবার চলে যাচ্ছিলাম দুপুরে লাঞ্চ করতে। আবার সেই ভ্যানে উঠে পড়লাম। ভ্যানটাই হচ্ছে ওদের ওখানকার মেন ট্রান্সপোর্টেশনের মতো, বের হলেই ভ্যান অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এই তো ভ্যানে বসে গ্রামের মধ্যে দিয়ে যাইতে রাস্তা 2 পাশে সবুজ আর সবুজ, দেখতে অনেক ভালোই লাগছিল। আর আমার একটু মাঝে মাঝে গ্রামের দিকে ভালোই লাগে। এই তো আমরা চলে আসলাম ওদের ওখানে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। দুপুরে খাওয়া দাওয়া করবো। তো এই তো ওয়েটার আসলো, ওয়েটার এসে আমাদের হচ্ছে কি অর্ডার নিল। দেন আমরা খাবারের জন্য ওয়েট করলাম। খাওয়া দাওয়া করে আবার রিসর্টে চলে আসলাম। রিসর্টে আসতে না আসতে এই তো সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় অনেক ভালো লাগছিলো। আমরা একটু উপরের দিকে ছিলাম, তো উপর থেকে চারিদিকে গাছ আর গাছ, সবুজ আর সবুজ, দেখতে খুব সুন্দর লাগছিল যে চারিদিকে সবুজ। আর আমি তো অনেকটা সময় বারান্দার মধ্যেই দাঁড়িয়েছিলাম বিকালের এই সময়টা। আর এই তো আমার ছেলেটা রিসর্টে যাওয়ার আগে থেকে ওখানে যখন শুনেছে ওখানে পুল খেলার ব্যবস্থা আছে, তো ওরা পুল খেলার জন্য অনেক দীর্ঘ সময় ধরে ওয়েট করেছিল। যদিও বাচ্চারা খেলতে পারে না, তো ওর বাবা হয়তো একটু একটু পারে, তো ওর বাবা আবার ওদেরকে হচ্ছে দেখাচ্ছিল কিভাবে খেলতে হয়, তো দেখাচ্ছিল কিভাবে ধরতে হবে, করতে হবে। তো বাচ্চারা ওভাবে ট্রাই করার চেষ্টা করছিল। তাসাফি একবার ট্রাই করছিল, তাসান একবার ট্রাই করছিল, যদিও একবারও ওরা কেউ পারছে না। এই যে তাসাফি এখন ট্রাই করলো, কিন্তু বলের মধ্যে টাচই লাগেনি। তো বাবা আবার দেখাই দিচ্ছে যে কিভাবে করতে হবে। তো বাচ্চা ওভাবে ট্রাই করছিল। এদিকে আবার তাসান হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল যে কিভাবে কি করবে। ও নিজেও একটু মানে কনফিউজ ছিল যে কিভাবে কি করবে, কোনোভাবে হচ্ছিল না। ওরা 2 ভাই বারবার করে চেষ্টা করছিল, তো হচ্ছে না। এই যে ওদের বাবা আবার দেখাই দিচ্ছে যে কিভাবে করতে হবে। তো এভাবে করতে করতে ওরা অনেকক্ষণ চেষ্টা করলো, যদিও ওর বাবায় কয়েকটা বল ফেলছে, বাট ওরা একটাও ফেলতে পারেনি। আর আমি তো যথারীতি বোর হচ্ছিলাম, ওরা বারবার এগুলো করতেছে কিন্তু কিছুই পাচ্ছে না। আর আমি তো ওয়েট করছিলাম কখন শেষ হবে আর কখন চলে যেতে পারবো। বারবার ওরা চেষ্টা করতেছিল, কিন্তু একবারও সাকসেস হচ্ছে না। আর আমি তো ওদের এই বোরিং গেমসগুলাই দেখতেছি যে ওরা খেলতে পারতেছে না, কিন্তু ওরা বারবার ট্রাই করছে আর আমি বোর হচ্ছি। কখন যাব? ওদিকে আমার শাশুড়িও সে হাঁটাহাঁটি করছিল। ওরা এগুলা নিয়ে বারবার 1-2বার করে বাবা ছেলে মিলে ওরা ট্রাই করেই যাচ্ছে।
এই যে তাসাফি এখনও বারবার ট্রাই করছে কিভাবে ধরতে হবে লাঠিটাই। ওরা প্রপারলি ধরতে পারতেছিল না, তাসানও ধরতে পারছিল না, তাসাফিও ধরতে পারছিল না, বাট তারপর ওরা ট্রাই করছিল, পারছে না একবারও। ওই যে আমার শাশুড়ি হাঁটছে, সেও নিজেও খুব একটু কিছুটা বোর হচ্ছিল যে ওরা এগুলা কি খেলতেছে, খেলাই তো শেষ হচ্ছে না, কখন খেলা শেষ হবে সেজন্য বসেছিলাম। ওরা আদৌ মনে হয় একটাও ফেলতে পারে নাই, খালি এরকম করেই যাচ্ছে, ট্রাই করেই যাচ্ছে। আর আমাকে আমার ছেলে বলছিল, মা একটু ভিডিও করে রাখো। ভিডিও করে রেখে কী লাভ হবে, কিছু তো খেলতেই পারেনি। তারপর আর কি বোরিং হয়ে দেখছিলাম। এ করতে করতে পাশে ওদের আবার একটা জিমের ফ্যাসিলিটি ছিল, তো ওখানে জিমের মধ্যে বিভিন্ন ধরনের ওরা ইকুইপমেন্ট ছিল। ওখানে তাসান তাসাফি একবার এক একটা ট্রাই করছিল কোনটা কিভাবে কী করতে হয়। বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ছিল এই তো অবশেষে ওর বাবাও ট্রাই করছে বাচ্চাদের মতো। এই তো তাসান তাসাফি একটার পর একটা করতেছে। আর আমি ওদের এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। ওরা বিভিন্ন টাইপসের ইকুইপমেন্টগুলো কীভাবে করতে হয় ওইটাই। এই তাসান এখন ওয়েট লিফটিং করতেছে, ও কতটুকু ওয়েট নিতে পারে ওটা দেখছিল। তারপর আবার ওকে দেখে ওর বাবা বলছে, আচ্ছা দাও আমিও দেখি তো কতটুকু ওয়েট করতে পারি। তো দেখতেছিল, আর শাশুড়ি ওদিকে দেখতেছে ওরা কি করে না করে। এই তো ওর বাবা বারবার করে ট্রাই করছিল। ওদিকে আবার তাসান একটা বক্সিং ব্যাগ পেয়ে গেছে, সে এটা নিয়ে আবার বক্সিং করা শুরু করছে। এই তো পরে আমরা ওখান থেকে বের হয়ে রিসর্টের মধ্যে হাঁটতে হাঁটতে চলে গেলাম রাতে খাওয়া দাওয়া করতে। আমরা আবার একটা ভ্যান নিয়ে নিলাম। হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি কি সুন্দর চাঁদটা তখন পূর্ণিমার 2-1 দিন আগে ছিল।